সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ অনুশীলনী ৯ বা অধ্যায় ৯ যেটাকে বলেন, এই অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা আজকে অনেকগুলো উদাহরণ সলিউশন করার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে আমরা কথা না বলে শুরু করে দিই। তো প্রথমে আমরা উদাহরণ নাম্বার ৩ আমরা সলিউশন করব। তো উদাহরণ ৩ বলতেছে এভাবে যে tan a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। tan a এর মান হচ্ছে আমাদের, tan a এর অনুপাতটা দেওয়া আছে 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করতে বলছে। অর্থাৎ tan a বাদ দিয়ে বাদবাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমাকে এখানে বের করতে হবে, এই কথাটা এখানে বলতেছি। তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই। তো সলিউশনের শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে আমরা শুরু করব। তো দেওয়া আছে, আমরা শুরু করি। তো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে আমাদের tan a = হচ্ছে 4/3। ওকে, তো প্রথমে আমরা আগে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ওখানে আমরা উপস্থাপন করবো যে আসলে tan a বলতে আমরা কি বুঝতেছি। তো আমি এটাকে 90 ডিগ্রি ধরলাম বা সমকোণ ধরলাম, এটা হবে আমি বি কোণ ধরে নিলাম আর কি। আর যেহেতু tan a তার মানে অ্যাঙ্গেল এ আছে, থিটা এর মান, তার আমি এটাকে এ ধরতেছি, আর এ বি, তাহলে এটাকে আমি দিব সি। তার মানে এবিসি একটা আছে সমকোণী ত্রিভুজ। তাহলে tan a = হবে 13 লম্বা লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে এখানে 4, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব, আর লম্ব এর বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। অর্থাৎ লম্ব অর্থাৎ যেখানে সমকোণ আছে তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা যদি লম্ব হয়ে থাকে এটা অবভিয়াসলি ভূমি, তাহলে 13 লম্বা লম্ব হচ্ছে 4 আর ভূমি তাহলে হচ্ছে আমাদের 3। তাহলে আমরা এখন অতিভুজটা বের করার চেষ্টা করবো, কারণ আমার অতিভুজের মান লাগবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা জানি দিয়ে আমরা শুরু করি। পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এসি স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এবি স্কয়ার অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এসি স্কয়ার ইকুয়াল এবি এর মান হচ্ছে আমাদের 3, তার মানে 3 এর উপর স্কয়ার, বিসি এর মান হচ্ছে আমাদের 4, তার মানে 4 এর উপর স্কয়ার। ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এসি স্কয়ার ইকুয়ালস টু 3 এর উপর স্কয়ার মানে 9, 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16। ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 16 আর 9 যোগ করলে হচ্ছে আমাদের 25। তাহলে এই স্কয়ারটা আমি উপাশে ডিরেক্টলি নিয়ে গেলাম, √25 হয়ে গেল। তো এখানে প্লাস মাইনাস আসার কথা, বাট এখানে প্লাস মান নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে অতএব আমরা বলতে পারি যে এসি এর মান হচ্ছে √25 মানে হচ্ছে 5। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। তো এখন আমরা যেহেতু অতিভুজের মান পেয়ে গেলাম, অর্থাৎ এটা হলো আমাদের 5, তাহলে এখন আমরা বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা খুব ইজিলিতে বের করতে পারি। কিভাবে করব আমরা, দেখেন প্রথমে আসি সাইনে। তো এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সময় বের করতে বলছে, তার মানে একটা তো দেওয়া আছে আর বাকি 5টা বের করতে হবে। তাহলে সাইনে ইকুয়াল সাগরের লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ হবে। লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে আমাদের 5, তার মানে 4/5। সেমভাবে আমরা যদি কসে বের করি, কসে ইকুয়ালস টু হবে আমাদের কি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে আমাদের 5, তার মানে 3/5। তাহলে tan তো আমাদের ছিলই, সাইন বের করলাম, কস বের করলাম, এখানে আমরা কোসেক বের করতে পারি। কোসেকে হচ্ছে আমাদের সাইনের উল্টাটা, তার মানে 4/5 হলে এখানে হয়ে যাবে আমাদের 5/4। ওকে, সেমভাবে আমরা সেকে বের করতে পারি। সেকে ইকুয়ালস টু হচ্ছে আমাদের কসের উল্টাটা, অর্থাৎ 5টা নিচে আছে, এ যাবে উপরে আর 3 আমাদের আসবে নিচে। এবং আমরা আরেকটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে কট এ অর্থাৎ কটটা হচ্ছে ট্যানের উল্টাটা, তার মানে ট্যান যদি হয় 4/3 তাহলে এটা হবে 3/4। ওকে, তো এই হচ্ছে আমাদের বাকি ত্রিকোণমিতিক অনুপাতসমূহ। আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। তো চলুন আমরা পরবর্তী উদাহরণটা সলভ করার চেষ্টা করব। তো এখন আমরা 4 নম্বর উদাহরণটা দেখব। তো উদাহরণ নম্বর 4 হচ্ছে এরকম যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ, এখানে উল্লেখ করে দিয়েছে যে বি কোণটা হচ্ছে সমকোণ। আর তারপর বলছে tan a = 1 হলে 2 sin a cos a = 1 এর সততা যাচাই করে। অর্থাৎ tan a = 1 দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে বলছে, সততা যাচাই করতে বলছে। 2 sin a cos a এর মানটা 1 হবে, এর সততা যাচাই করতে বলছে, অর্থাৎ এটা ইকুয়াল 1 যে হবে এই সততাটা আমাকে যাচাই করতে হবে। তো চলুন আমরা সলিউশনে যাই। সলিউশনের শুরুতে আমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। তো এখানে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ। তো আমরা আগে ওই কথাগুলো না লিখে আমরা ডিরেক্টলি উপস্থাপন করি চিত্রের মাধ্যমে। এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যে বি কোণ আমি দিয়ে দিলাম 90 ডিগ্রি, তাহলে আমি এটাকে এ দিলাম আর অপরটা হচ্ছে আমাদের সি, তার মানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো এইখানে এটাকে অ্যাঙ্গেল হিসেবে ধরছে, কেননা আমাদের দেখেন দেওয়া আছে যে আমাদের tan a = আমাদের কত দেওয়া আছে, tan a = হচ্ছে আমাদের 1, তাই না।
আচ্ছা, এটাকে আমরা এইভাবে একটু চিন্তা করতে পারি না, ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে বলতে পারি যে tan ইকুয়ালস টু, যেহেতু আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে আর কি চিন্তা করে থাকি, তাহলে এখানে তো একটা দিয়ে আমাদের অনুপাত বোঝা যাচ্ছে না, যদিও এখানে লুকায়িত আছে। তো দেখেন এর নিচে মনে মনে কিছু নাই, মনে মনে আমরা এখানে 1 ধরতে পারি, অর্থাৎ 1/1, 1কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু 1 আসে। তো tan ইকুয়ালস টু 1/1 মানে ওই 1 আসবে। এতে করে আমার লাভ কী হলো, লম্ব বাই ভূমি হিসেবে আমরা এখানে দুইটা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারলাম। তাহলে এখানে আমরা এটা যদি কোণ হয়ে থাকে, তাহলে লম্ব হবে আমাদের এটা, আর ভূমি হচ্ছে আমাদের এটা। তো লম্ব যদি 1 হয় আর ভূমি যদি 1 হয়, তাহলে অতিভুজ আমাদের কত আসবে? তাহলে আমরা জানি দিয়ে আমরা লিখতে পারি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল হবে লম্ব স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। ওকে, সেই কাজটাই আমরা করলাম। ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এসি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের বিসি এর মান হচ্ছে আমাদের 1, 1 এর উপর স্কয়ার, এবি এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এসি ইকুয়াল রুট ওভার 1 এর উপর স্কয়ার মানে 1, আর 1 এর উপর স্কয়ার মানে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, তার মানে এসি এর মান হচ্ছে আমাদের √2, অর্থাৎ অতিভুজ পেলাম আমরা √2। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই যে এইখানে আমরা চলে আসবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে চলে আসবো। তো লেফট হ্যান্ড সাইডে আসার আগে তো আমরা সাইনে আর কসে যেহেতু আছে, তো এই দুটো আমরা ত্রিকোণমিতিক ফাংশন আমরা বের করে নিতে, অতএব আমরা বলতে পারি সাইনেটা আমরা আগে বের করি। তাহলে সাইনে ইকুয়াল সাগরের লবণ আছে, তাহলে লবণ মানে লম্ব হচ্ছে 1 আর আসেতে অতিভুজ, তার মানে √2, এবং আমরা এখান থেকে কসেটা বের করে নিই। তাহলে কসে হবে কবরে ভূত আছে, ভূমিটা হচ্ছে 1 আর অতিভুজ আসেতে অতিভুজ √2। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 2 সাইনে ইন্টু কসে। ওকে, তাহলে এখানে জাস্ট আমরা মান বসাবো 2 ইন্টু এখানে আমরা মান বসাবো, সাইনে এর মান হচ্ছে 1/√2 ইন্টু কসে এর মান হচ্ছে 1/√2। ওকে, তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি 2 ইন্টু 1 আর 1 গুণ করলে 1, √2 আর √2 গুণ করলে হচ্ছে আমাদের 2 আর 2 কাটা গেলে আমাদের থাকতেছে এখানে 1, যেটা আর কি লেফট হ্যান্ড সাইডে আর কি রয়েছে। ওকে, তাহলে এখানে যেহেতু অবভিয়াসলি বাম পক্ষ থেকে ডান পক্ষ 1 আমরা প্রমাণ করতে পারতেছি বা পারলাম, তাহলে আমরা বলতে পারি যে সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। ওকে, সত্যতা যাচাই করা হলো। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কারো কোথাও সমস্যা থেকে থাকে, আপনারা নির্দ্বিধায় কিন্তু প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। তো চলুন আমরা এরপরে আরেকটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। তো দেখেন 5 নম্বর উদাহরণটা আমাদের বলতেছে প্রমাণ রিলেটেড। বলছে প্রমাণ করো যে tan θ প্লাস cot θ ইকুয়াল sec θ ইন্টু cosec θ, আমাদের এটা প্রমাণ করতে বলছে। তো আমরা চলুন সলিউশন শুরু করে দিই। তাহলে সলিউশনের শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে সলিউশনের শুরুতে আমি লেফট হ্যান্ড সাইডটা আমি উঠাই নিতেছি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের tan θ প্লাস cot θ, যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা উঠাই নিলাম। তো এখন এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কাজ করব। তো এখন যেহেতু প্রমাণে আমাদের ডান পক্ষের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে sec θ আর cosec θ কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে আমাকে অবভিয়াসলি এখানে কাজ করতে হবে tan θ আর cot θ এই দুটাকে ভেঙে আমাকে কাজ করে লসাগু করে তারপরে আমার কাজ করতে হবে। তাহলে আমরা এখানে tan θ কে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা পাবো sin θ বাই cos θ। tan θ এর সূত্র হচ্ছে আমাদের sin θ প্লাস cos θ, আর এখানে cot θ এর উল্টা হবে, অর্থাৎ tan θ এর উল্টাটা হচ্ছে cot θ। তাহলে এখানে হবে cos θ উপরে আর নিচে হবে আমাদের sin θ। ওকে, আশা করি বুঝতে পারছেন। আপনারা সাইড নোট দিলে দিতে পারেন যে যেহেতু tan θ ইকুয়াল আপনারা বলতে পারেন যে sin θ বাই cos θ, সেমভাবে cot θ ইকুয়াল হচ্ছে আমাদের cos θ বাই sin θ। ওকে, বেশ এতটুকু, সাইড নোট না দিলেও সমস্যা নাই। তো এখন আমরা কি করব, লসাগু নিব। তাহলে cos θ আর sin θ এর লসাগু হচ্ছে আমাদের sin θ ইন্টু cos θ। ওকে, cos θ দ্বারা এখানে ভাগ করলে sin θ থাকবে, sin θটা উপরের সাথে গুণ হবে, তার মানে sin স্কয়ার θ হয়ে যাচ্ছে। সেমভাবে এখানে তাহলে sin θ কাটা গেলে cos θ থাকবে, তাহলে cos θ উপরের সাথে গুণ হয়ে cos স্কয়ার θ। তো এখন দেখেন উপরে sin স্কয়ার প্লাস cos স্কয়ার হয়ে গেছে, তার মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে আমাদের sin θ ইন্টু cos θ। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে আপনারা সাইড নোট দিলে দিতে পারেন যে যেহেতু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান হচ্ছে আমাদের কত, 1, সেই মানটা আমরা এখানে বসাই দিয়েছি। তাহলে ইকুয়ালস টু আমরা এখানে বলতে পারি, দেখেন দেখি 1/sin θ ইন্টু cos θ আছে, তার মানে এখানে একবার 1 আমি sin θ লিখতে পারি গুণফল আকারে যেহেতু আছে, আর একবার 1/cos θ লিখতে পারি। এতে করে কি কোনো মানের পরিবর্তন হয়েছে? না, 1 আর 1 গুণ করলে উপরে 1 হবে, আর নিচে এই দুটো গুণ করলে তো নিচেরটাই হচ্ছে। তো এতে করে আমার কি হলো, প্রমাণটা আমার চলে আসলো। কিভাবে চলে আসলো, 1/sin θ মানে হচ্ছে cosec θ, ওকে, ইন্টু 1/cos θ মানে হচ্ছে আমাদের sec θ। তো দেখেন আমাদের প্রমাণে sec θ ইন্টু cosec θ ছিল, তো আমি cosec θটা আগে চলে আসছে, sec θ পরে চলে আসছে। এরপরে আপনি আরেকটা লাইন লিখতে পারেন যে sec θ ইন্টু cosec θ। তো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে আমরা বলবো প্রুভড। আশা করি বুঝতে পারছি। ওকে, তো চলুন আমরা নেক্সট উদাহরণটা দেখবো আমরা, 6 নম্বর উদাহরণ। তো
দেখেন 6 নম্বর উদাহরণটাও আমাদের এইভাবেই বলতেছে, আগের মতো 5 নম্বরটার মতো, যে প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। তার মানে এই দুটো যোগ অবস্থায় আছে, এই দুটাকে আবার ডান পক্ষে প্রমাণটা করতে বলতেছে গুণ আকারে, অর্থাৎ একই মান যোগ অবস্থায় আর গুণ অবস্থায় মান নাকি একই হবে। এটা তখনই সম্ভব যখন সেক আর কোসেক থাকবে বর্গযুক্ত মানের ক্ষেত্রে। ওকে, তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই। তো সলিউশনের শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কাজ করব। ওকে, তো সলিউশনের শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। ওকে, সেই মানটা আমি লিখে নিলাম। তো এখন আমরা এখানে জাস্ট কাজ করব। কি কাজ করব দেখেন, সেক স্কয়ার থিটা এটাকে আমরা ভাঙালে কি পাবো দেখেন, আমি আগেই বলে দিছি, একটু আগে আমরা 5 নম্বর উদাহরণটাতে করে আসলাম। সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। ওকে, আর কোসেক থিটা হচ্ছে সাইন থিটা এর বিপরীত, তাহলে কোসেক থিটা হবে 1/sin থিটা। তো এখানে তাহলে সেক স্কয়ার থিটা আছে, তার মানে হয়ে যাবে 1/cos স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা আছে, তার মানে 1/sin স্কয়ার থিটা। ওকে, আশা করি বুঝতে পারছেন, সিম্পল একটা হিসাব। তাহলে আমরা এখন কি করব, দুইজনের কাছ থেকে আমরা লসাগু নেব। তাহলে লসাগু নিলে হবে আমাদের সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা, সেটা আমরা নিলাম। কস স্কয়ার দ্বারা এখানে ভাগ করলে সাইন স্কয়ার থাকবে, তাহলে উপরে আমাদের 1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা, প্লাস আছে প্লাস দিলাম, সাইন স্কয়ার দ্বারা ভাগ করলে কস স্কয়ার থিটা, ওটা 1 এর সাথে গুণ হয়ে গেলে আমাদের সিঙ্গেল কস স্কয়ার থিটাই হচ্ছে। তাহলে উপরে আমরা কি পেলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এর মান হচ্ছে আমাদের 1, আর নিচে হচ্ছে আমাদের সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা। ওকে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 একবার সাইন স্কয়ার থিটা লিখলাম ইন্টু 1 আরেকবার আমি কস স্কয়ার থিটা লিখলাম। ওকে, কোনো সমস্যা নেই, এটা আমরা লিখতেই পারি, কারণ উপরে উপরে গুণ করলে 1 আর 1 গুণ করলে 1ই আসবে, সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা নিচে গুণ করলে দুজনের গুণফলটা এটাই আসবে। তো এতে করে আমার কাজ কি হলো, এতে করে আমার বিশাল একটা লাভ হয়ে গেছে। সেটা কি, 1/sin স্কয়ার থিটা মানে হচ্ছে আমাদের কোসেক স্কয়ার থিটা, মানে হচ্ছে আমাদের কোসেক স্কয়ার থিটা ইন্টু 1/cos স্কয়ার থিটা মানে হচ্ছে আমাদের সেক স্কয়ার থিটা। তো এটাই তো আমাদের প্রমাণে চাচ্ছিল, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রমাণ যেহেতু করতে বলছে, তাহলে আমরা লিখব প্রুফড। আশা করি বুঝতে পারছি। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। ওকে, তো চলুন আমরা এরপরে 7 নম্বর উদাহরণটা দেখার চেষ্টা করব। তো 7 নম্বর উপপাদ্য উদাহরণটাও কিন্তু আমাদের সেমভাবেই আর কি প্রমাণের অঙ্ক। তো প্রশ্নটা বলছে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো চলুন আমরা সলিউশনে যাই। সলিউশনের শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা বরাবরের মতোই শুরু করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমাদের 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার থিটা। ওকে, খুব ভালো কথা, আমরা বুঝতে পারছি আশা করি। জাস্ট আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে নিলাম। এখন আমরা কি কাজ করব, তো এখানে দেখেন সাইন আর কোসেকের মধ্যে রিলেশন আর কি। তাহলে হয় সাইনটাকে আমরা কোসেক বানাবো, না হয় কোসেকটাকে আমরা সাইনে কনভার্ট করবো। ঠিক আছে, তো আমরা সাইনটা সাইনে রাখলাম, কোসেকটাকে আমরা সাইনে কনভার্ট করবো। তাহলে প্রথম পদ আমাদের যা আছে তাই, অর্থাৎ 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা মানে হচ্ছে 1/সাইন স্কয়ার থিটা। ওকে ওকে, তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 তো উপরে আছে, নিচে আমরা এই এতটুকু লসাগু নিতে পারি। তাহলে লসাগু আসবে আমাদের কি, সাইন স্কয়ার থিটা। তাহলে 1 এর সাথে সাইন স্কয়ার থিটাটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে আছে 1 দ্বারা 1কে গুণ করলে 1। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা এখানে কি কাজ করব, প্রথম পদ আমাদের যা আছে তাই ঠিক রাখলাম, সাইন স্কয়ার থিটা প্লাস এখানে আমরা উল্টাই দিব, অর্থাৎ 3 তলা আছে, 3 তলাকে আমরা 2 তলা বানাবো। তাহলে কিভাবে করতে পারি, এই যে 1/বাইটা আমরা গুণে কনভার্ট করলে এই মানটা উপরে ছিল এটা নিচে নামবে, আর সাইন স্কয়ার থিটাটা উপরে যা গুণ হয়ে যাবে। আমরা সাইন স্কয়ার থিটা আর 1 যদি গুণ করি, ডিরেক্টলি আমি কাজটা করে দিতেছি। তাহলে হয়ে যাবে সাইন স্কয়ার থিটা আর 1 গুণ করলে সাইন স্কয়ার থিটা, আর নিচে আসবে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস 1, তার মানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা আমি লিখতে পারি এখানে, নো প্রবলেম। ওকে, তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি, দেখুন এখন আমাদের সুন্দর ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা এখন লসাগু নিতে পারি। তাহলে লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা ভাগ করলে আসছে 1 প্লাস এখানে ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা সাইন স্কয়ারকে গুণ করলে সাইন স্কয়ার থিটাই থাকতেছে। ওকে, তো উপরের ভ্যালু আর নিচের ভ্যালু আমাদের কিন্তু সেম, তার মানে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে আমাদের থাকতেছে 1। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। ওকে, তো এটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখব প্রুফড। আশা করি বুঝতে পারছি। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা থেকে থাকে, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। তো চলুন আমরা 8 নম্বর উদাহরণটা এখন লক্ষ্য করব। তো এখন আমরা 8 নম্বর উদাহরণটা লক্ষ্য করি। তো এটাও আমাদের প্রমাণ করা রিলেটেড। প্রশ্ন বলছে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই। সলিউশনের শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড আগে উঠাই নেই। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা
প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তো এখন আমরা এখানে কী কাজ করবো দেখেন, হয় সাইন স্কোয়ারটাকে এখানে সাইন আর টেন যেহেতু রিলেশন, তো হয় সাইনটাকে টেনে কনভার্ট করবো, না হয় টেনটাকে আমরা সাইনে কনভার্ট করবো। তো টেনটাকে আমরা সাইনে বা কসে আমরা সুন্দরভাবে কনভার্ট করতে পারি, তাহলে আমরা এটাকে ঠিক রেখে আমরা শুধু টেনটাকে আমরা ভাঙায় কাজ করব প্রথমে। তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ারকে আমরা ভাঙাইলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা পাচ্ছি। ওকে, ইকুয়ালস টু এখানে প্রথম পদ যা আছে তাই আমি রাখলাম ঠিক, প্লাস উপরে 1, নিচে আমরা লসাগু করব। লসাগু নিলে আমাদের কস স্কোয়ার থিটা লসাগু হচ্ছে, তাহলে কস স্কোয়ার থিটা 2 এর সাথে গুণ হয়ে যায় 2 কস স্কোয়ার থিটা প্লাস এখানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি, এটা বর্তমানে আমি ঠিক রাখলাম, এখানে 3 তলা যেহেতু আছে ওটাকে আমরা 2 তলা বানাবো। তার মানে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা উল্টে গেলে উপরে যায় 1 এর সাথে গুণ হবে, তার মানে কস স্কোয়ার থিটা উপরে আর নিচে হচ্ছে আমাদের 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা এখান থেকে কি কাজ করতে পারি, এখন এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা কি কাজ দেখেন, যেহেতু এখানে কস আছে আর সাইন আছে, তার মানে হয় আমরা কসটাকে সাইনে কনভার্ট করি, না হয় সাইনটাকে কসে কনভার্ট করি। তো এখানে যেহেতু দুইটা সাইন আছে, সাইন বেশি আছে, কস আমাদের কম আছে, তার মানে কসটাকে আমরা সাইনে কনভার্ট করার চেষ্টা করবো। তাহলে 1 নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্রথম পদ যা আছে তাই আমি রাখলাম, প্লাস উপরে কস স্কোয়ার থিটা বাই নিচে হচ্ছে 2 ইন্টু কস স্কোয়ার, মানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, কেন আমরা লিখতে পারি, আমরা সূত্র শিখছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস স্কোয়ার থিটা এ পাশে রাখলে সাইন স্কোয়ার থিটাটা ও পাশে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। ওকে, সেই সূত্র থেকেই আমরা এখানে লিখলাম। ওকে, তো ব্র্যাকেট ক্লোজ, প্লাস বাইরে আছে আমাদের সাইন স্কোয়ার থিটা, সেটা আমরা লিখে নিলাম। তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই নিচে হচ্ছে 2 দ্বারা যদি আমরা গুণ করি, 2 আর 1 গুণ করলে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর সাইন স্কোয়ার গুণ করলে 2 সাইন স্কোয়ার থিটা, আর বাইরে আছে আমাদের প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। তো ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা যা আছে তাই, প্লাস এখানে আমাদের কস স্কোয়ারকে আমরা ভাঙায় লিখতে পারি। আচ্ছা, তার আগে আমি এখানে কাজ করে দিই, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে দুইটা ক্যালকুলেশন করলে আমরা একটা সাইন স্কোয়ার থিটা পাচ্ছি, যেহেতু বড়টার সামনে মাইনাস ছিল এই জন্য মাইনাস। ওকে, উপরে আমাদের আছে কস স্কোয়ার থিটা, আমি কস স্কোয়ার থিটায় রাখলাম, সমস্যা নেই। এখন আমাদের দেখেন দুইজনের হর আমাদের একই হয়ে গেছে, লসাগু নিতে আমাদের একটু সুবিধা হচ্ছে, তাহলে লসাগু হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে ভাগ করলে 1 দ্বারা 1কে গুণ করলে 1, প্লাস এটাও সেম কাহিনী, তাহলে উপরে আছে আমাদের কস স্কোয়ার থিটা। ওকে, তো এখন আমরা এখানে জাস্ট কস স্কোয়ার থিটাটাকে একটু ভাঙায় লিখলে হয়ে যাবে। তাহলে 1 প্লাস কস স্কোয়ার থিটা এগুলো আমরা লিখতে পারবো কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে আমাদের 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখন আমাদের এখানে কন্ডিশন কি হয়ে গেছে, 1 আর 1 যোগ করলে হয় 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে তো আগে থেকে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটা আমরা লিখে দিলাম। তাহলে এখন আমরা এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি যে উপরের ভ্যালু আর নিচের ভ্যালু যেহেতু 1 একই, তার মানে এটা কাটাকাটি করলে আমাদের আসবে 1, আর 1ই তো ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাই আমরা লিখব প্রুভড। আশা করি বুঝতে পারছি। তো চলুন আমরা নেক্সট উদাহরণটা করার চেষ্টা করি। তো 9 নম্বর উদাহরণটাও আমাদের প্রমাণ করো রিলেটেড, বলতেছে প্রমাণ করো 10a বাই sec m প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10a ইকুয়ালস টু 0 আমাদের প্রমাণ করতে বলছে। তো চলুন আমরা শুরু করে দিই। ওকে, তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের দেয়া আছে 10a বাই হচ্ছে sec a প্লাস 1 মাইনাস উপরে আছে sec a মাইনাস 1 বাই হচ্ছে নিচে 10a। ওকে, এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি দেখেন, এখানে আমরা ভেঙ্গেও কাজ করতে পারি, অথবা প্রথম অবস্থায় আমরা লসাগু নিলেও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ উপরে নিচে দুই জায়গায় যেহেতু 10 sec a জাতীয় মান আছে, তার মানে আমরা এখানে লসাগু নিলে সুবিধা হচ্ছে। অথবা ভেঙ্গেও কাজ করতে পারেন, 10কে ভাঙাবেন, sec কে ভাঙাবেন, এখানে sec কে ভাঙাবেন, 10কে ভাঙাবেন, ভেঙে কাজ করবেন, তারপরেও হবে, একটু জাস্ট অঙ্কটা বড় হবে এই আর কি। তো দেখেন আমরা লসাগু যদি নেই তাহলে আমরা পাচ্ছি 10a ইন্টু sec a প্লাস 1, এটাই হচ্ছে আমাদের লসাগু। দুইজনের কাছে যেহেতু কারো মিল নেই, তার মানে দুইটাকে আমার নেওয়া লাগলো। sec a প্লাস 1 যদি আমাদের চলে যায় তাহলে 10a থাকবে, 10a আর 10a গুণ করলে আমাদের হচ্ছে 10 স্কোয়ার a। ওকে, মাইনাস আছে মাইনাস দিলাম,
তো 10 দ্বারা ভাগ করলে এখানে এটা চলে যাবে, তাহলে সেকে প্লাস 1 থাকবে। তাহলে উপরে আছে আমাদের সেকে মাইনাস 1, এর সাথে তাহলে আমাদের সেকে প্লাস 1টা গুণ হবে, সেকে প্লাস 1। ওকে, সেটা আমরা কাজ করলাম। তাহলে এখন আমরা এখানে কি কাজ করতে পারি দেখেন, উপরে আমাদের জাস্ট গুণটা করে দিব আমরা। তো 10 স্কোয়ারে আছে আমাদের ঠিক মাইনাস সেকে মাইনাস 1 সেকে প্লাস 1, অর্থাৎ a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এর সূত্র হবে তাহলে a স্কোয়ার অর্থাৎ সেকে স্কোয়ারে মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর উপর স্কোয়ার। তো দেখেন ওয়াই, আচ্ছা মাইনাসের কাজটা আমি এখানে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। ওকে, আর নিচে আছে আমাদের 10 ইন্টু সেকে প্লাস 1। ওকে, ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি দেখেন, 10 স্কোয়ারে মাইনাসের কাজটা আমরা করে দিই, তাহলে সেকে স্কোয়ারে মাইনাসে প্লাস 1-এর উপর স্কোয়ার করলে 1, আর নিচে হচ্ছে আমাদের 10 ইন্টু সেকে প্লাস 1। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি 10 স্কোয়ার মাইনাস সেকে স্কোয়ার, 10 স্কোয়ার মাইনাস সেকে স্কোয়ার। আচ্ছা, সেকে স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার এর সূত্র আমরা বানাইতে পারি, এখানে সেকে স্কোয়ার মাইনাস 10 স্কোয়ারের সূত্র বানাতে পারি কীভাবে? আচ্ছা, দুজনের কাছ থেকে আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমাদের হবে সেকে স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে। ওকে, আর বাইরে আমাদের আছে প্লাস 1, আর নিচে হচ্ছে আমাদের 10 ইন্টু সেকে প্লাস 1। ওকে, সেটাই আমরা করলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, ওখানেই আমরা সূত্র বানাইতে পারতাম, অর্থাৎ সেকে স্কোয়ারে মাইনাস 1 মানে হচ্ছে 10 স্কোয়ার, আমরা ডিরেক্টলি লিখতে পারতাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তাহলে নিচে আমাদের থাকলো 10 ইন্টু সেক এ প্লাস 1, আর উপরে হলো আমাদের সেকে স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে মান হচ্ছে 1, আর যেহেতু এর সামনে মাইনাস আছে তার মানে মাইনাস 1, আর এখানে হচ্ছে আমাদের প্লাস 1। তো মাইনাস 1 আর প্লাস 1 যদি কাটা যায় তাহলে উপরে থাকতেছে আমাদের 0, বাই নিচে হচ্ছে আমাদের 10 ইন্টু সেক এ প্লাস 1। ওকে, তাহলে 0কে আমাদের কোনো কিছু দ্বারা ভাগ করলে আমাদের সেই মানটা 0ই আসে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই আমরা লিখব প্রুফড। আশা করি বুঝতে পারছি। তো চলুন আমরা 10 নম্বর উদাহরণটা একটু লক্ষ্য করবো এবার। তো 10 নম্বর উদাহরণটা দেওয়া আছে এরকম, যে প্রমাণ করে যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়ালস টু সেকে মাইনাস 10 এ। তো দেখেন এই সম্পর্কটার উপর কিন্তু রুট আছে, আর ডান পাশে আমাদের কিন্তু রুট নাই। তো দেখে হয়তো বা ভয় পাওয়ার কথা যে রুট থাকলে তো আমরা ভয় পাই, আসলে ভয় পাওয়ার এখানে কিছুই নেই। রুটের অঙ্কগুলো কীভাবে সলভ করবেন সেটাই এখন আমরা এখানে আলোচনা করবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সলিউশন করি। সলিউশনের শুরুতে আমাদের লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা আমরা উঠাই নেই। লেফট হ্যান্ড সাইডে আছে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। ওকে, এটা আমাদের দেওয়া আছে। তো যখন এই রুট থাকবে তখন আমরা কী করবো, নিচে যে মানটা থাকবে তার উল্টা মান দ্বারা, অর্থাৎ 1 প্লাস সাইনে আছে তাহলে 1 মাইনাস সাইনের দ্বারা উপরে নিচে আমরা গুণ করবো। তো আমি এই কেসটা একটু এদিকে সরাই করি, যদি জায়গা লাগে তো আমি এখানে করব। তাহলে ওই রুটের ভিতরেই আমরা কাজ করব। কি কাজ করব, এই নিচে যে ভ্যালুটা আছে অর্থাৎ 1 প্লাস সাইনে আছে না, এর উল্টা মান অর্থাৎ 1 মাইনাস সাইনের দ্বারা উপরে নিচে গুণ করব। তো এই যে নিচে গুণ করলাম, তাহলে উপরেও আমাদের গুণ হবে, 1 মাইনাস সাইনে তো উপরে আছে, এর সাথেও কী হবে, ওই যে 1 মাইনাস সাইনের দ্বারা যেহেতু নিচে গুণ করছি তাহলে উপরেও এই যে গুণ করে আমরা সমতা ঠিক করলাম। ওকে, আপনারা সাইডে লিখতে পারেন যে লব ও হরকে কত দ্বারা গুণ করছি আমরা, রুট ওভার 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করছি, কেননা রুটের ভিতর যেহেতু নিয়েছি এত দ্বারা গুণ করে। ওকে, এত দ্বারা গুণ করে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি 1 মাইনাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে অর্থাৎ এক্স ইন্টু এক্স, তার মানে এক্সের উপর স্কোয়ার হবে, তার মানে এক্স বলতে 1 মাইনাস সাইনে তার উপর স্কোয়ার, আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বলতে হচ্ছে সাইন স্কোয়ারে। ওকে, তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারবো, এখান থেকে আমরা কি বলতে পারি দেখেন, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার বাই নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার, সেটাই আমি লিখে দিলাম। তো এখন আমি এখান থেকে কি বলতে পারি দেখেন, তাহলে উপরে আছে আমাদের 1 মাইনাস সাইনে, আর নিচে হচ্ছে আমাদের কসের উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার আছে, কসের উপর স্কোয়ার আছে, তার মানে আমি সবগুলোকে একত্রে করে হোল স্কোয়ার দিতে পারি না। এটা আমি এই জন্যই করলাম কারণ রুট আর স্কোয়ার কাটতে আমার সুবিধা হচ্ছে। তাহলে কীভাবে আমরা কাটবো এখন দেখেন, রুট আর স্কোয়ার কাটা গেছে, তাহলে আমাদের থাকতেছে উপরে 1 মাইনাস সাইনে আর নিচে হচ্ছে আমাদের কসে। ওকে, তো এখন আমরা কী কাজ করবো, 1কে একবার কসে দ্বারা ভাগ করি, তাহলে 1 বাই কসে, মাইনাস আছে মাইনাস দিলাম, সাইনে বাই কসে, তো সাইনকে কস দ্বারা ভাগ করলে সাইনে বাই কসে আসলো। ওকে, তাহলে 1 বাই কসে মানে হচ্ছে আমাদের সেকে, মাইনাস সাইনে বাই কসে মানে হচ্ছে আমাদের 10 এ। তো এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, তাই না? তো রাইট হ্যান্ড সাইডে যেহেতু ছিল, এই হচ্ছে আমাদের প্রমাণ। ওকে,
আশা করি বুঝতে পারছেন। দেখেন, আপনারা দেখে নেন, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করা উচিত। তো আমরা 10 নম্বর উদাহরণ আমরা শেষ করলাম, এখন আমরা 11 নম্বর উদাহরণটা দেখব। ওকে, তো 11 নম্বর উদাহরণটা আমরা লিখে নিলাম। তো 11 নম্বর উদাহরণটা এরকম বলতেছে যে tan a প্লাস সাইন a ইকুয়ালস টু a এবং tan a মাইনাস সাইন a ইকুয়ালস টু b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab। ওকে, তো এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই। সলিউশনের শুরুতে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো মান আমরা লিখে নিই। তো আমাদের যেটা দেওয়া আছে যে মানগুলো, আমরা সেই মানগুলো আমরা লিখে নিলাম যে tan a প্লাস সাইন a ইকুয়ালস টু a আর tan a মাইনাস সাইন b এর মান, সাইন a এর মান দেওয়া আছে আমাদের b। ওকে, তো এগুলো আমাদের দেওয়া ছিল, আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab। তো আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখবো। এখন লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার আর b স্কয়ারের মান আমার দেওয়া আছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখন এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে 4 রুট ab। ওকে, তো a আর b এর মান আমরা এখানে বসাই দেব। তো a এর মান হচ্ছে আমাদের tan a, a এর মান হচ্ছে আমাদের tan a প্লাস সাইন a, a এর মান হচ্ছে tan a প্লাস সাইন a, তার উপর যেহেতু স্কয়ার ছিল a স্কয়ার, মাইনাস b এর মান হচ্ছে আমাদের tan a মাইনাস সাইন b, tan a মাইনাস সাইন a, tan a মাইনাস সাইন a, তার উপর স্কয়ার। ওকে, জাস্ট আমরা মান বসাই দিলাম। এখানে সাইডে লিখতে পারেন যে মান বসালেই আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখানে একটা কাজ করে দিতে পারি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করলেও কিন্তু আমরা করতে পারি, বাট আমরা এখানে স্মার্ট একটা সূত্র ইউজ করব যে এই tan a কে আমরা a আর sin a কে যদি আমরা b ধরি, আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্র আমরা ইউজ করব। তো এই সূত্রটা আমরা কি আগে এটা আমরা দেখে নিই আগে, যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্র হচ্ছে আমাদের 4ab। তার মানে 4ab ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো এখানে আমাদের সেম কন্ডিশন হয়ে গেছে, a বলতে tan a আর b বলতে হচ্ছে আমাদের sin a। তাহলে এখানে সূত্র হয়ে যাবে আমাদের 4ab, a বলতে হচ্ছে আমাদের tan a আর b বলতে হচ্ছে আমাদের কি sin a। ওকে, তো সেটাই আমরা লিখে নিলাম। তাহলে এখন আমরা এখানে কি কাজ করতে পারি, যেহেতু আমাদের ডান পাশে প্রমাণে আমাদের কিন্তু 4 ছিল আর তার সাথে আমাদের রুট ওভার ab ছিল, তাই তো। তো রুট ওভার ab আছে, রুট ওভার ab, a মানে হচ্ছে tan a প্লাস sin a আর b বলতে কিন্তু tan a মানে sin a, এটা মান নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন এখানে কি কাজ করতে পারি, 4 তো আমাকে প্রমাণে লাগবেই, তার মানে 4 আমরা স্থির রাখবো। জাস্ট আমরা এখানে কাজ করতে পারি, এই সম্পূর্ণটার উপর স্কয়ার দিব, তার উপর আমরা রুট করব। তো রুট আর স্কয়ার কাটা গেলে আবার সেম কাহিনী হবে, তার মানে tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। তার মানে একই সাথে আমরা স্কয়ার করলাম, একই সাথে রুট করছি, রুট আর স্কয়ার কাটা গেলে ওই আমাদের আগেরটাই চলে আসবে। তো এতে করে আমার কাজ কি হলো, এতে করে আমি একটু কাজ করব এখানে, সেই কাজটা হচ্ছে আমাদের tan স্কয়ার a এটাকে আমি স্থির রাখলাম, আর sin স্কয়ার a এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। ওকে, এটাকে আমরা ভেঙে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে আমরা এখন বলতে পারি যে 4 ইন্টু রুট ওভার tan স্কয়ার দ্বারা আমরা এখন গুণ করে দিই, tan স্কয়ার 1 গুণ করলে হচ্ছে আমাদের tan স্কয়ার a, আর প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার আর cos স্কয়ার a গুণ করলে আমাদের হচ্ছে আমাদের tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। ওকে, জাস্ট আমরা গুণ করে দিলাম। তাহলে এখন আমরা এখানে বলতে পারি 4 ইন্টু রুট ওভার tan স্কয়ার a। তো tan স্কয়ার এটাকে আমি ঠিকই রাখলাম, মাইনাস tan স্কয়ারকে আমরা এখানে ভাঙাবো, tan স্কয়ারকে ভেঙে আমরা লিখতে পারি sin স্কয়ার a বাই নিচে হচ্ছে আমাদের cos স্কয়ার a, আর এখানে তার সাথে আমাদের cos স্কয়ার a গুণ অবস্থায় ছিল, সেটা আমরা ঠিক রাখলাম। তাহলে উপরের cos স্কয়ার আর নিচের cos স্কয়ার কাটা যায়, তাহলে আমাদের এখানে আলটিমেটলি পাচ্ছিটা কি, আমাদের এখানে আলটিমেটলি থাকতেছে tan স্কয়ার a মাইনাস এখানে কাটাকাটি যাওয়ার পর sin স্কয়ার a থাকলো। ওকে, তো সেটাই আমরা করলাম। তো এখন আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ tan a প্লাস sin a হলো ইন্টু tan a মাইনাস sin a। ওকে, tan a মাইনাস sin a, অর্থাৎ আমরা এখানে সূত্রটা কি বসালাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উৎপাদকের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, সেই সূত্র আমরা ইউজ করছি। তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি এখন, 4 রুট ওভার tan a প্লাস sin a এর মান হচ্ছে আমাদের a আর tan a মাইনাস sin b এর মান হচ্ছে আমাদের b, যেহেতু দুইজনের গুণ অবস্থা আছে তার মানে হচ্ছে 4 ইন্টু রুট ওভার ab। তো এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, তাই না। তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, আশা করি বুঝতে পারছি। তো চলুন আমরা এখন শেষ উদাহরণটা দেখার চেষ্টা করবো, 12 নম্বর উদাহরণটা। তো 12 নম্বর উদাহরণটা হচ্ছে এরকম আমাদের, যে sec a প্লাস tan a ইকুয়াল 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করে, অর্থাৎ প্লাস আছে মাইনাসের মানটা বের করতে বলছে। তাহলে প্লাস আছে মাইনাসের মান বের করতে বলতে পারে, অথবা মাইনাস থেকে প্লাসের মান বের করতে বলতে পারে, যাই বলুক না কেন আমাদের যদি প্লাস থেকে মাইনাসের মান বের করতে বলে বা মাইনাস থেকে প্লাসের মান বের করতে বলে, তাহলে এই মানটা জাস্ট অল্টারনেট হবে, অর্থাৎ 5/2, তার মানে এটা মাইনাসটা হয়ে গেলে মাইনাস মান বের করতে গেলে 2/5 হয়ে যাবে। তো চলো সেটা আমরা কীভাবে হবে সেটাই আমরা এখন দেখবো এই অঙ্কের মাধ্যমে। তো সলিউশনের শুরুতে আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই, যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল হচ্ছে আমাদের 5/2। ওকে, sec a প্লাস tan a এটার মান দেওয়া আছে আমাদের 5/2।
ওকে, তো এইটাকে আমরা হিসাবের সুবিধার্থে 1 নম্বর সমীকরণ রাখলাম। এখন যেহেতু আমাদের বের করতে বলছে মাইনাসের মানটা, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে লিখব যে আমরা কি জানি যে সেকে মাইনাস টেনে যেহেতু মান বের করতে বলছে, তো আমরা মাইনাস কখন পাবো? প্লাস মাইনাস উভয় মান আমাকে বের করতে হবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই রিলেটেড আমাকে সূত্র লাগবে। তাহলে আমরা কি করতে পারি যে আমরা জানি সেকে স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইকুয়াল আমরা কি বলতে পারি? সেকে স্কয়ারে মাইনাস টেন স্কয়ারে ইকুয়াল আমরা সূত্র হচ্ছে আমাদের 1। আমরা একটা সূত্র জানি। এই সূত্রটা আমরা কেন ইউজ করলাম এখন আমরা বুঝতে পারবো। তো এটা তো আমরা সূত্র জানি, এর আগে আমরা করে আসি, অনেক ম্যাথে আমরা এই সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তো এখন আমরা এখানে ভাঙাবো জাস্ট সেক এটাকে আমরা যদি এ ধরি আর টেন এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হয়ে গেছে। তাহলে সূত্র হয়ে যাবে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেকে মাইনাস টেনে। ওকে, ইকুয়ালস টু ডান পাশে আছে আমাদের 1, সেটা আমরা লিখে নিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি সেকে প্লাস টেনে এর মান আমাদের দেওয়া আছে, সেটা আমরা মান অ্যাপ্লাই করলাম 5/2। তার সাথে আমাদের আছে গুণাকারে সেকে মাইনাস টেনে। ওকে, সেকে মাইনাস টেনে ইকুয়াল ডান পাশে হচ্ছে আমাদের 1। তো এখন 5/2 এটাকে আমরা উপাশে নিয়ে যাব। তাহলে আমাদের থাকবে এখানে সেকে মাইনাস টেনে ইকুয়াল 1। এটা যদি আমরা উপাশে নিয়ে যাই তাহলে গুণ অবস্থায় আছে, পাশে যে ভাগ হবে, তো ভাগটাকে আমরা যদি গুণে কনভার্ট করে দিই তাহলে 2টা উপরে যাবে, 5টা আমাদের নিচে আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সেকে মাইনাস টেনে ইকুয়াল হবে 2 আর 1 গুণ করলে 2 আর নিচে হচ্ছে আমাদের 5। তো দেখেন আমি আগেই বলছিলাম যে 5/2 আছে, ওটা আর কি মাইনাস বের করতে গেলে উল্টা মান বের করতে গেলে ওর মানটা উল্টে যাবে। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছি। এই আমাদের যে 9.1 অনুশীলনীর যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলো আমরা এক ক্লাসে আমরা শেষ করলাম। তো আশা করি সবারই উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।